রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শুরুতে এক নজরে দেখে নেব আজকের 10টি বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে যাব বিস্তারিত সংবাদে। ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের। আমেরিকার মাটিতে বসে টার্গেট ভারত, নেপথ্যে মদদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতীয় দূতাবাস কর্মীদের চরম হেনস্থা পাকিস্তানে, বন্ধ জল গ্যাস সংবাদপত্র সরবরাহ। অপরদিকে বাংলাদেশের ফ্যাসিস্ট ইউনূসকে হটাতে 21 দফা দাবি পেশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বালোচ লিবারেশন আর্মিকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করল আমেরিকা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আগামী সেপ্টেম্বরে সাক্ষাৎ হচ্ছে সরাসরি এই দুই নেতার। কপিল শর্মার জন্য নিরাপত্তা, মুম্বই পুলিশের। কানাডার ক্যাফের বাইরে ফের চলল গুলি। আগামী 1 সেপ্টেম্বর থেকে স্থগিত হচ্ছে নয়াদিল্লি ওয়াশিংটন ডিসি সরাসরি এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। আবহাওয়া থাকবে কেমন? উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে বিস্তারিত জানাবো। নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, পাশের বেল আইকনে ক্লিক করবেন। যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন আপনাদের প্রিয় রোজ বাংলা চ্যানেলের প্রতি। ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের। আমেরিকার মাটিতে বসে টার্গেট ভারত, নেপথ্যে হাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তানের সরকারি নিউক্লিয়ার কমান্ডের চাবিকাঠি কি পরোক্ষে লস্কর এবং জয়েশ-ই মহম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে? এই বিপজ্জনক সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছে ভারত। কারণ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে হুমকি দিয়েছে ভারতকে, জানিয়েছে আমাদের যদি কখনো ডুবে যাওয়ার মতো অবস্থা হয় আমরা কিন্তু একা ডুবে যাব না, অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হব আমরা। মনে রাখবেন আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র। আর এই হুমকির জন্য কোন সময়টা বেছে নিলেন তিনি? ঠিক নাগাসাকির ওপর আমেরিকার পারমাণবিক বোমা বর্ষণের 80তম বার্ষিকী। ভারতকে তার হুঁশিয়ারি, জলের জন্য আমরা যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারি। আমরা অপেক্ষা করছি ভারত কবে আমাদের জল বন্ধ করবার জন্য নদী বাঁধ নির্মাণ করে। একবার চেষ্টাও করে দেখুক ভারত, সেই বাঁধ তৎক্ষণে ধ্বংস করে দেবে পাকিস্তান। মার্কিন মুলুকে বসে আসিফ মুনিরের এই হুমকিতে অত্যন্ত বিরক্ত ভারত। পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে নয়াদিল্লি। সাব জানিয়েছে আসিফ মুনিরের এই হুমকিকে আন্তর্জাতিক মহল যেন গুরুত্ব দিয়ে বিচার করে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের প্রত্যাঘাত, পাকিস্তান যেন কোনো রকম পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল না করে ভারতের সাথে। ভারত জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ নেবে, যেটা প্রয়োজন সেটাই করবে ভারত। রণধীর জয়সওয়াল আরও বলেছেন, এটা আরও বেশি দুর্ভাগ্যজনক যে ওই ধরনের মন্তব্য করা হয়েছে একটি তৃতীয় পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে। বিদেশ মন্ত্রকের এই কঠোর মন্তব্যের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকও আশঙ্কা প্রকাশ করেছে যে ভারতে আবারও কোনো সন্ত্রাসবাদী বড়সড় হামলা হতে চলেছে, আর সেটা হবে পাকিস্তানের মিসাইল এবং পরমাণু অস্ত্রকে ঢাল করেই। প্রসঙ্গত, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির আমেরিকা সফরে গিয়ে দফায় দফায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিভাগ কর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। আমেরিকার বাণিজ্য যুদ্ধের আড়ালে আরও ভূরাজনৈতিক কী লক্ষ্য রয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। মুনির প্রবাসী পাকিস্তানিদের এক সভায় গিয়ে আরও বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ কোনো ইস্যু নয়, আন্তর্জাতিক ইস্যু। আমাদের শিরায় রয়েছে কাশ্মীর, অতএব কাশ্মীর নিয়ে দাবি ছাড়ছি না। প্রশ্ন হলো, একটি দেশের সেনাপ্রধান আমেরিকার মাটিতে প্রকাশ্যে পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছেন, অর্ধেক পৃথিবী ধ্বংসের শপথ নিচ্ছেন, অথচ মার্কিন সরকার সম্পূর্ণ নীরব দর্শক। আসিফ মুনিরের এই ভারত বিরোধী জেহাদের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে প্রচ্ছন্ন মদত রয়েছে সেই নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বন্ধু ভেবেছিলেন, খোদ আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে রাজনৈতিক প্রচার করেছিলেন, সেই বন্ধুই এখন গলার কাটা ভারতের বিরুদ্ধে মদত করছে প্রকাশ্যে এবার পাকিস্তানকে। এই জন্যই হয়তো বলে, আমেরিকার মতো দেশ কোনো দেশের বন্ধু হলে আর সেই দেশের শত্রুর প্রয়োজন পড়ে না। এটা আরও একবার প্রমাণিত হলো। ভারতীয় দূতাবাস কর্মীদের চরম হেনস্থা পাকিস্তানের মাটিতে, বন্ধ করে দেওয়া হলো জল গ্যাস সংবাদপত্র। পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সেই জ্বালা মেটাতে এবার ভারতীয় দূতাবাসের কর্মীদের হেনস্থা শুরু করলো ইসলামাবাদ। দূতাবাসের কর্মীদের জল, রান্নার গ্যাসের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি তাদের দৈনিক সংবাদপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শত্রু রাষ্ট্রে কর্মরত দূতাবাসের কর্মীদের বক্তব্য, ওই ঘটনা ইচ্ছাকৃত, পূর্ব পরিকল্পিত, ভিয়েনা চুক্তির লঙ্ঘন।
সংবাদ সংস্থা সিএনএর প্রতিবেদন অনুযায়ী একটি সরকারি সূত্র জানাচ্ছে, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মীদের চরম হেনস্থার পরিকল্পনা করেছে প্রতিবেশী রাষ্ট্রের গুপ্তচর সংস্থা আইএসআই, যাতে করে তাদের প্রাত্যহিক জীবনযাত্রা কাজ ব্যাহত হয়। উল্লেখ্য, পাকিস্তানের 2 নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের গ্যাস পাইপলাইন রয়েছে দূতাবাসে, যদিও ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় গ্যাস সিলিন্ডার বিক্রেতারা যারা ইতিপূর্বে জ্বালানি সরবরাহ করতেন তাদেরকেও পাক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে তারা যেন ভারতীয় কর্মীদের কাছে গ্যাস বিক্রি না করেন। এই অবস্থায় খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে দূতাবাস কর্মচারীদের। জানা গিয়েছে, একইভাবে পানীয় জল সরবরাহকারী ভেন্ডারের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ভারতীয় দূতাবাসে পানীয় জল সরবরাহ না করেন। এর ফলে চরম বিপদে পড়েছেন ভারতীয় দূতাবাস কর্মীরা। একইভাবে সংবাদপত্র ব্যবসায়ীদেরকেও দূতাবাস কর্মীদের কাছে সংবাদপত্র বিলি করতে বারণ করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতীয় দূতাবাস যাতে স্থানীয় সংবাদ সম্পর্কে অবগত না হতে পারে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, এভাবে ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থা কেবল ভিয়েনা চুক্তির লঙ্ঘন নয়, পাশাপাশি ক্রমশ ভঙ্গুর ভারত পাকিস্তান সম্পর্কের জন্য অত্যন্ত বিপজ্জনক। উল্লেখ্য, পহেলগাঁও হত্যাকাণ্ড ভারত পাকিস্তান সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে। এই অবস্থায় ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্থায় কি জবাব দেয় নয়াদিল্লি, সেটাই এখন দেখবার বিষয়। ফ্যাসিস্ট মুহম্মদ ইউনূসকে হঠাতে 21 দফা দাবি পেশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছে। মুহম্মদ ইউনূসের আমলে বিদেশি এজেন্ট এবং মৌলবাদী জঙ্গিদের কবজায় চলে গিয়েছে গোটা বাংলাদেশ, এমনটাই অভিযোগে সোচ্চার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে অবিলম্বে ইউনূসের কবলমুক্ত করবার ডাক দিয়েছেন তিনি। বাংলাদেশে আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে 21 দফা দাবি পেশ করেছেন শেখ হাসিনা। সোমবার সকালে আওয়ামী লীগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ওই দাবিগুলি পোস্ট করা হয়। সেখানে খুনি ফ্যাসিস্ট মুহম্মদ ইউনূসকে সরাতে মুক্তিযোদ্ধার চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু তনয়া। গত বছরের আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বাংলাদেশে গঠিত হয় ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সম্প্রতি ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন, কিন্তু সেই ভোটে শেখ হাসিনার দল অংশ নিতে পারবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে ফের ইউনূসের বিরুদ্ধে সুর চড়ালেন শেখ হাসিনা। আওয়ামী লীগের এদিনের 21 দফা দাবিতে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণ অসাংবিধানিক তকমা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইউনূসকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। শেখ হাসিনার দলের দাবি ক্ষমতা কুক্ষিগত করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের জন্য ইউনূসের বিচার করতে হবে। হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যের বিরুদ্ধে দায়ের মিথ্যে মামলা অবিলম্বে খারিজ করতে হবে। বেআইনিভাবে ধৃত আওয়ামী লীগ সমস্ত নেতাদের মুক্তি দিতে হবে। গত 5ই আগস্ট হাসিনা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে ইউনূস জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন। সেখানে বঙ্গবন্ধু এবং হাসিনা সরকারের আমলে গৃহীত সংবিধান আইন বদলের ডাক দেওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই পাল্টা 21 দফা দাবি পেশ করলেন শেখ হাসিনা। বালোচ লিবারেশন আর্মিকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করল আমেরিকা। শুল্ক যুদ্ধের জেরে ইতিমধ্যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। এই অবস্থায় ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের পথ প্রশস্ত করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। এবার পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি এবং তাদের শাখা সংগঠন মাজিদ ব্রিগেডকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও প্রেস বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, 2019 সাল থেকে বিভিন্ন বিস্ফোরণ আত্মঘাতী হামলার ঘটনায় দায় স্বীকার করেছে এই গোষ্ঠী। বিগত বেশ কয়েক বছর ধরে তাদের কার্যকলাপের উপর আমেরিকা নজর রেখেছে। লাগাতার তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ এক দেশের সাধারণ নাগরিক সমাজকে অস্থির করে তুলছে। সেই কারণেই এবার তাদের সক্রিয়তা বন্ধ করতে আমেরিকা পদক্ষেপ করবে। অন্য দেশের কাছেই মর্মে আহ্বান জানানো হবে। চলতি বছরের মার্চে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেন হাইজ্যাক করে এই গোষ্ঠী। সেই ঘটনায় নিরাপত্তা কর্মী সহ 31 জন সাধারণ নাগরিক প্রাণ হারান। বন্দী করা হয় অন্তত 300 জনকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আগামী সেপ্টেম্বরে সাক্ষাৎ দুই নেতার। 3 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। রাশিয়ার হামলায় ইউক্রেন জুড়ে ধ্বংসের ভয়াবহ চিত্র মোদীর কাছে তুলে ধরেছেন তিনি। আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে নরেন্দ্র মোদী জেলেনস্কি ব্যক্তিগতভাবে সাক্ষাতের বিষয়ে সহমত হয়েছেন। প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথোপকথনের বিষয়ে জানিয়েছেন।
তার বার্তা, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলতি সংঘাতের অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। এটাই ভারতের ধারাবাহিক অবস্থান। এ ব্যাপারে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তোলার ব্যাপারে আগ্রহী দিল্লি। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ইস্যুতে ভারতের উপর আমেরিকা 50% শুল্ক চাপিয়েছে। এই শুল্ক যুদ্ধের আবহেই মস্কো দিল্লি আরও কাছাকাছি আসার ইঙ্গিত মিলছে। শুধু তাই নয়, চলতি বছরেই পুতিন ভারত সফরে আসছেন। এই আবহে এবার নরেন্দ্র মোদীর কাছে ফোন এলো রাশিয়ার শত্রু দেশ ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কির। প্রধানমন্ত্রীর কাছে তার অভিযোগ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ বন্ধের সম্ভাবনা রয়েছে, কিন্তু রাশিয়া সংঘর্ষ বিরতিতে রাজি নয়। অভিনেতা কপিল শর্মার জন্য নিরাপত্তা মুম্বই পুলিশের, কানাডার ক্যাফের বাইরে দুবার গুলি। অভিনেতা কপিল শর্মার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল মুম্বই পুলিশ। কানাডায় তার নতুন ক্যাফের বাইরে দুবার গুলি চলার ঘটনার পরেই এমন পদক্ষেপ। সম্প্রতি কানাডায় ক্যাফে খোলেন কপিল শর্মা। এর কয়েকদিনের মধ্যে গত 10ই জুলাই ক্যাফের বাইরে গুলি চলে। ক্যাফেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে কপিল শর্মা জানান, এই ঘটনা আমার মনোবল ভেঙে দিয়েছে, তবে আমি হার মানব না। এরপরে পুনরায় ক্যাফেটি খোলা হয়, কিন্তু বিপত্তি পিছু ছাড়েনি। গত 8ই আগস্ট ফের গুলি চলে ক্যাফের বাইরে। গ্যাংস্টার গোল্ডি থিলো এই ঘটনার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে, সলমান খানকে নিজের শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন কপিল শর্মা, সেই কারণেই ওই হামলা। ভবিষ্যতে যারাই সলমানের সঙ্গে ঘনিষ্ঠতা রাখবেন তাদেরকেই একই ফল ভুগতে হবে। এরপর তারকাদের নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া সিনিয়র ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি কপিলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলে মুম্বই পুলিশ। সোমবার কপিলকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা জানান পুলিশের এক পদস্থ কর্মকর্তা। অপরদিকে 1 সেপ্টেম্বর থেকে স্থগিত হয়ে যাচ্ছে নয়াদিল্লি ওয়াশিংটন এয়ার ইন্ডিয়া সরাসরি বিমান পরিষেবা। বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। নয়াদিল্লি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা বন্ধ করল বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরিষেবাগত কারণে আগামী 1 সেপ্টেম্বর থেকে ওই রুটে সরাসরি কোনো বিমান চলবে না। গত মাসে এয়ার ইন্ডিয়ার একাধিক বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ফলে সব রুটে চালানোর মতো পর্যাপ্ত বিমান নেই সংস্থার হাতে। সেই কারণে এই সিদ্ধান্ত। উল্লেখ্য, মাস দুয়েক আগে একটি লন্ডনগামী 7878 ড্রিমলাইনার বিমান আহমেদাবাদে ভেঙে পড়ে। এরপরই এই বিশেষ বিমানের আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া, কি জানাচ্ছে লেটেস্ট রিপোর্টে আবহাওয়া দপ্তর, সরাসরি জেনে নিচ্ছি। নজর থাকছে শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলায় লাল সতর্কবার্তা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কিছু কিছু এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে 7 থেকে 20 সেন্টিমিটার, কিছু কিছু স্থানে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির 2-1টি স্থান জুড়ে আজকে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।